বলে রেডি হয়ে বসে রয়েছি, জামাইরই তো পাত্তা নাই। এই তো জামাই ঘুম থেকে উঠে নাই? উঠছে। দেখ না শফিক, এই শফিক। দুলা ভাই, ওই দুলা ভাই, আব্বা আপনার লাগা বরে আপনি শুনেন না? এখনো ঘুম থেকে ওঠে না জমিদার। এই আব্বা ডাকছিলেন, কিছু কইবেন? কিছু করার জন্য তো ডাকছিলাম। ভালো কথা, একটা কথা শুনলাম, তুমি নাকি তোমার মা আরে প্রতি মাসে 50,000 করে টাকা দাও, কথা কি সত্য? জি বাবা। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি তার এত টাকা দিবা কেন? না মানে হয়েছে কি, সে তো বুড়া মানুষ, একলা মানুষ, তার এত টাকা লাগবো কেন? আম্মা, আমার মায়ের আমি টাকা পাঠাবো, সেটার জন্য কি আপনার কাছ থেকে আমার অনুমতি নিয়ে দিতে হইব? অনুমতি নিবা না? এ কিরকম কথা কইলে তুমি? আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বাড়িতে খাও, তো অনুমতি আমার কাছ থেকে নিবা না? নিবা কি আরেকবারের কাছ থেকে? আমি তো বুঝলামই না। আচ্ছা ঠিক আছে, এই তর্কে আমি যাইতেছি না, যে জন্য তোমার আমি ডাকছি। শোনো, দীপুরে তো আমি বিদেশে পাঠাই দেবো। আগর লেখো, দীপুরে বিদেশে পাঠাই দেবো, দালালের সাথে কথাবার্তা বলে একরকম সবকিছু ফাইনাল করে দিচ্ছি। বুঝলা? ধরে নিতে পারো দীপু গেছে গা, এক পা এই দেশে আরেক পা বিদেশে। কিন্তু টাকা তো লাগবে 20 লাখ। কারণ তুমি কত দিয়ে পারবা? বাবা, আমি আপনার কথাটা বুঝলাম না। আরে দীপু বিদেশে যাবে, তোমার একমাত্র শালা, তুমি তো তার জন্য এতটুকু করতে পারো, তাই না? বাজান, তোমার তো এটা একটা দায়িত্ব, তোমার একমাত্র শালা বিদেশ যাবে। দায়িত্ব তো আছে, এখন আমি কি দায়িত্ব পালন করতে পারি মা? আরে দীপু বিদেশ যাবে, তুমি তোর দুলাভাই হিসেবে টাকার ব্যবস্থা করবা, তাই না? এখন কি পুরো টাকাটা আমি জোগাড় করব? তোমারই দিতে হইব, তোমার একমাত্র শালা, তুমি ওর জন্য এতটুকু করতে পারবা না? শফিক, চিন্তা করে কথা বইলো। আচ্ছা টাকাটা না হয় দিলাম, কিন্তু এখন তো বিদেশ যেতে যে অনেকেই ধরা খায়। আর আল্লাহ না করুক দীপুর সাথে যদি এরকম কিছু হয়, তাহলে পুরো টাকাটাই তো ধরা। এই কুলক্ষিনা কথা একটা কইলে, খালি বিদেশে যাওয়ার কথাটা মুখ দিয়ে বাইর করছি, আর আজ এরা কথা কেন কয়ে বইলে? আরে যে দালাল ধরছি, দালালটা কেরা সেটা তো দেখান লাগবো। হ্যাঁ, উত্তরপাড়া ক্ষয়ের দালাল, তার লগে 3 বেলা বসে আমি টক দোকানে চা খাই, সকাল বিকাল দুপুর, হর হামেশা কথাবার্তা হইতেছে। আর সেই তো গ্যারান্টি দিছে যে কোনো সমস্যাই হইব না, আর যদি কোনো সমস্যা হয়ে যায় সে দেখবো। বাবা, দালাল রেম নেই কয়, আর যাওয়ার পথে জিম্মি করে, জিম্মি করে টাকা দাবি করে, টাকা না দিলে মাইরা ফালায়। বাবা আমি কই কি, ওরে বিদেশ না পাঠায়া এখানে কোন একটা ব্যবসা ধরাই দিই। আমি জানতাম আব্বা দুলা ভাই এমন কিছু কইবো, আমার বিদেশ না পাঠানোর ফোন দিয়ে এটা, ওই যে টাকা খরচ হইব যে এর লেগে এগুলা কইতাছে। আর আমিও কয়ে দিলাম আব্বা, আমারে যদি বিদেশ না পাঠায় আমি এই দেশে কিচ্ছু করুম না, আমি সারাদিন বাদে মার মতন করুম। বাজান তুই থাম, শোনো, তুমি যদি টাকাটার ব্যবস্থা না করো, তাহলে আমি আর আমার মাইয়া সমস্ত গয়না বেচে টাকার ব্যবস্থা কিন্তু করে ফেলাবো। মা, আপনার আর আপনার মাইয়ার গয়না তো আমিই বানাই দিছিলাম। আচ্ছা গয়না বেচন লাগবো না, আমি দেখতেছি কি করা যায়। মনে হয় কাম হয়ে গেছে। আমি জানি তো টাকা পয়সা আছে, বুঝলি? সহজে কি বাইর করবার চায়? আমি বাসি না আমার জ্বালায়, মার বেটি আমের আচার নিয়ে পড়ে রইছ। এই তো জামাইয়ের টাকার ব্যাপারে কিছু বলছিলি? কইছিলাম তো আব্বা। কি কইছে? না তো আব্বা, আমার তো কিছু কয় নাই। তা তো কইবই না। তোমার জামাই কিছু কইছে? রবিক, এই জি আব্বা। তা কি সিদ্ধান্ত নিলে? কি সিদ্ধান্ত? আর ওই টাকার কথা, ওই যে দীপুরে বিদেশে পাঠাবো না, তোমার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিজেকে জানতে চাইতেছি, টাকাটা কবে দিবে? আসলে আব্বা, আমি ব্যবসায় অনেক টাকা খাটায় ফেলেছি, আর এখন হাতেও টাকা নেই। আচ্ছা আব্বা, একটা কাজ করা যায়, কিছুদিন আগে যে জমিটা কিনছি ওটা বেঁচে দেন। জমি বেচবা? জমি বেচবা কিসের জন্য? কারণ এই মুহূর্তে এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। আরে তাই বলে কি জমি বেচে টাকা দিয়ে লাগবো নাকি? হ্যাঁ, ঘুরার আন্ডার ব্যবসা করো, আর উদ্ধারি করবা এত বছর ধরে। তোমার পরিচিত কেউ নাই, বন্ধু বান্ধব পাত্র মিত্র কেউ নাই, তার কাছ থেকে লোন নাও, দরকার করলে সুদে টাকা নাও, অসুবিধা কি? আবার লোন নিলেও তো সেই লোনটা তো দিতে হইব, পরে তো ফেরত তো দিতে হইব আবার, তাই না? আর আমার জমি বেচে আমি টাকা দিব, সেটা সমস্যা কই? আরে তোমার জমি পাইলে কোথায়? ওই জমিটা আমার নামে কিনছি আমি। আপনার জমি মানে? ওই জমি পুরোটা আমার টাকা দেখে না। হ্যাঁ, টাকা তোমার, এটা তো আমি অস্বীকার যাইতেছি, তবে জমিটা আমার। মানে জমিটা আমার নামে দলিল করছি, বুঝলা? আইনগত ভাবে ওই জমির মালিক হইতেছি আমি।
ওই জমির উপর তোমার কোনো অধিকার নাই। ঠিক আছে, এই জমির উপরে যেহেতু আমার কোনো অধিকার নাই, তাইলে আপনার পোলারে আপনার জমিটা বেচেই বিদেশ পাঠান। বলছো কয় কি? ওইসে কি ও এখন টাকা দিব না, এই জন্য এরকম করতেছে। উল্টা পাল্টা জায়গায় টাকা খরচ করে তখন সমস্যা হয় না। এখন আমরা টাকা চাইছি, আমাকেও দেখলে ওর টাকা থাকে না। মা, আপনি ভালোভাবেই জানেন আমি এই সংসারের জন্য কত টাকা খরচ করি, আর আপনি এটাও জানেন কে এই সংসারের উল্টাপাল্টা টাকা খরচ করে। আব্বা যে জুয়া খেলে টাকা উড়ায়, সেই টাকা কিন্তু আমারই। মা, তোমার জামাই তো দুপুরে এখনো খাইতে আসলো না, আমার তো টেনশনে ভাল লাগতেছে না। আরে কিচ্ছু হইব না, এক বেলা না খাইলে কিছু হয় না। তাও আজকে আব্বা যে ওর গায়ে হাত তুললো, এটা একটু বেশি হয়ে গেল না? কিসের বেশি হয়েছে? বেশি বাড়ছিল তোর জামাই, সমান সমান হয়ে গেছে। শুনলাম ও তো আরো তো যায় নাই, আবার ফোনও ধরতেছে না। টেনশন করিস না, আশেপাশে কোথাও আছে, ফুট করে চলে আইব। আচ্ছা মা, শোনো না, তুমি একটু দীপুরে কও না, ওর একটু খোঁজ লাগাইতে। দীপুরে? দীপু তো ঘুমায়, ও জীবনে এখন উঠে যাইব না। তুই বই থাক। না, আমার ঘরে আয়, আসার নামাইতেছি। আয়।